বিগত সরকারের আমলে সরকারি বেসরকারি ৬ সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৩,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বুধবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতিগতভাবে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে ২০৫০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি খাতে যে লক্ষ্য তা পূরণ করার সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে আসছে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াটের বেশি। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ১,৩১৪.৭ মেগাওয়াট, যা মোট সক্ষমতার ৪.৬%। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা থাকলেও অবহেলা, অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে তা কাজে লাগানো যায়নি খুব একটা। জ্বালানি নীতি ও পরিকল্পনায় অসঙ্গতি ও অস্পষ্টতা রয়েছে। বুধবার নবায়নযোগ্য জ্বালানি খাতের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের সময়ে সৌর বিদ্যুৎ খাতের ৬টি প্রকল্পে ৪,০৪৩ কোটি ২০ লাখ টাকা প্রয়োজন হলেও ব্যয় করা হয়েছে ৬,৯৭০ কোটি ৮ লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৮ কোটি টাকা প্রয়োজন হলেও গবেষণার আওতাভুক্ত ৬টি প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১৩.৮ কোটি টাকা বেশি ব্যয় প্রাক্কলন করা হয়েছে। বিদ্যুৎ খাতের ৫টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে মোট ২৪৯ কোটি ১৫,৫৯,০০০ টাকার দুর্নীতি হয়েছে বলেও উঠে আসে টিআইবির প্রতিবেদনে। গবেষণার আওতাভুক্ত ৫টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে মোট ২৪৯ কোটি ১৫,৫৯,০০০ টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে। নতুন করে ৫৫টি প্যাকেজ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র আহ্বান করা হলেও এর মধ্যে ২২টি প্যাকেজে শুধু একটি করে দরপত্র পাওয়া গিয়েছে এবং ১৩টি প্যাকেজে কোনো দরপত্র পাওয়া যায়নি। নতুন দরপত্রে রাষ্ট্রীয় গ্যারান্টি না থাকায় বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি সীমিত। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ হলেও এর ৯৬.৭% ব্যয় হয়েছে জীবাশ্ম জ্বালানি খাতে। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ছিল মাত্র ৩.৩%। আমাদের বিদ্যুৎ খাত জীবাশ্ম জ্বালানির উপর কৌশলগতভাবে এবং অনেকটা উদ্দেশ্যমূলকভাবে দেশপ্রতিভাবে অতি নির্ভরশীলতা সৃষ্টি করা হয়েছে এবং এটা এক ধরনের চক্রজালে আবদ্ধ করা হয়েছে, যে কারণে আমি যার তথ্য এবং বিভিন্ন প্রমাণাদি আমরা এই গবেষণায় আবার নতুন করে দেখতে পেলাম। এ সময় ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান ২০২৩ বাতিল করা, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে বিদ্যুৎ আইন ২০১৮ সংশোধন সহ ১৫টি সুপারিশ করে টিআইবি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।